আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন আমার হাতে একটি চারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাধারণ টমেটো চারা। তো এই ভিডিওতে আমরা দেখতে পারবেন কিভাবে টমেটোর চারা গ্রাফটিং করা হয়। এই যে চারাটা দেখছেন, এটা হচ্ছে তিত বেগুনের চারা। এই চারাটা আপনি আপনার বাড়ির আশেপাশে দেখে থাকবেন। এই তিত বেগুনের চারার সাথে টমেটোর চারা গ্রাফটিং করা হবে। তিত বেগুনের এই চারার সাথে গ্রাফটিং করলে টমেটোর চারার আয়ুষ্কাল বেড়ে যাবে এবং তিত বেগুন যেটা বন জঙ্গলে হয়ে থাকে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। সাধারণত টমেটোর বড় একটি রোগ হচ্ছে উইল্ডিং অর্থাৎ ঢলে পড়া রোগ। এই তিত বেগুনের সাথে টমেটোর চারা যখন গ্রাফটিং করা হবে তখন কিন্তু এই ঢলে পড়া রোগটা আর হবে না, যার কারণে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। তো এখানে রুট স্টক হিসেবে তিত বেগুনের চারা নেওয়া হয়েছে এবং এখানে সায়ন হিসাবে টমেটোর চারাটা ব্যবহার করা হয়েছে। এরপরে এটা জয়েন্ট দিয়ে পলি দিয়ে বেঁধে দেওয়া হলো। খুব মনোযোগ সহকারে এটা দেখে নিতে পারেন। এখানে তিত বেগুনের চারাটা ব্লেড দিয়ে কেটে নেওয়া হলো এবং টমেটোর চারার গোড়াটার ব্লেড দিয়ে একটু কেটে নেওয়া হলো। এরপর তিত বেগুনের চারার সাথে টমেটোর চারাটা জয়েন করে দেওয়া হলো। এরপর চারাগুলা 3 দিন ঠান্ডা স্থানে রাখা হবে, ছায়াযুক্ত জায়গায়। আর এরপরে রেডি হয়ে যাবে আমাদের গ্রাফটিং টমেটোর চারা। এটা গ্রাফটিং করার পর 15 থেকে 20 দিন পরে রোপণ করতে পারবেন। ধন্যবাদ।